মহালয়া শুভ নাকি অশুভ? মহালয়ার দিনে যেসব কাজগুলো করবেন আর যে কাজগুলো ভুলেও করবেন না। মহালয়ার দিনে পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে সন্ধেবেলায় করুন এই ছোট্ট কাজটি। অমাবস্যা ও গ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি, গঙ্গা স্নান ও তর্পণের শুভ সময় কখন থাকছে। মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়। মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। কথিত আছে মহালয়ার দিনে অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিল। শুধুমাত্র নারীই তাকে পারবে পরাজিত করতে। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, দেবতারা যখন স্বর্গচ্যুত, তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারীশক্তি সৃষ্টি করেন। তিনি মহামায়া রূপে দেবী দুর্গা। দেবতাদের থেকে পাওয়া অস্ত্রে সুসজ্জিত হয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। সেই জন্যই যুগ যুগ ধরে বিশ্বাস, এই উৎসব অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করে। 18ই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। 15 দিন ধরে চলে তর্পণের কাজ। পিতৃপক্ষ শেষ হচ্ছে আগামী 2রা অক্টোবর। এটি পিতৃপক্ষের শেষ দিন। তারপরে শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। তাই মহালয়া শুভ। মহালয়ার কথার অর্থ মহান যে আশ্রয় বা আলয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন আমাদের সেই মহান আশ্রয় বা আলয়। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। সেক্ষেত্রে এই দিনটি শুভ, অশুভ নয়। মহালয়ার দিনে কিছু কিছু কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যার মধ্যে প্রথমেই রয়েছে এই দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে 5 জন অথবা 7 জন পুরোহিতের সেবা করান। এছাড়াও এই দিন বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন, সেটাও শুভ বলে মনে করা হয়। এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয়। মহালয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে। মহালয়ার দিনে কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন। মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। মহালয়ার দিনে যেসব কাজগুলো ভুলেও করতে নেই তার মধ্যে রয়েছে এই দিন কোনো শুভ কাজে শুরু না করাই ভালো। যেমন এই দিনটিতে কারো বিয়ের কথা বলবেন না, বাড়ি ও গাড়ি না কেনাই ভালো। এই দিন ব্যবসার সূচনা করাও উচিত নয়। মহালয়ার দিনটিতে আপনারা আমিষ খাবার খাবেন না। এই দিন যিনি তর্পণ করবেন তিনি ভুলেও চুল, দাড়ি, নখ কাটবেন না। মহালয়ার দিনে ধূমপান কিংবা মদ্যপান করা উচিত নয়। মহালয়ার দিনে যদি বাড়িতে কোনো ভিখারি আসে তাকে খালি হাতে ফেরাবেন না। মহালয়ার দিনে কাউকে কিছু ধার দেবেন না এবং কারো কাছ থেকে এই দিন কিছু ধার নেবেন না। মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিনে পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য তর্পণ শ্রাদ্ধ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে পূর্বপুরুষদের নামে দান করা উচিত। এই দিন গরু, কুকুর, বিড়াল, কাক, পিঁপড়েকে খাবার খাওয়ানো উচিত। এর ফলে পূর্বপুরুষেরা প্রসন্ন হয়। মহালয়ার দিনে সন্ধ্যাবেলায় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখা উচিত। এরপরে বাড়ির প্রবেশদ্বারের দুদিকে প্রদীপ রাখুন। প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের কাছে জ্ঞানত ও অজ্ঞানত হয়ে থাকা ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। আবার একটি শালপাতার বাটিতে কিছু খাবার দিয়ে দরজার পাশে রেখে দিন। সর্বপিতৃ অমাবস্যার সন্ধ্যাবেলা পূর্বপুরুষরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। এই টোটকায় পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে এবং পরিবারে কখনো কোনো দিন অভাব দেখা দেবে না। এবছর মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরাজির 2রা অক্টোবর 2024 সাল বুধবার। বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিনে। এই সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হবে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9:12 থেকে এবং সূর্যগ্রহণ সমাপ্ত হবে রাত্রি 3:17। এই সূর্যগ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা। যেহেতু রাত্রিবেলায় গ্রহণ লাগছে এবং শেষও হচ্ছে রাত্রিবেলায়, তাই আমাদের দেশে গ্রহণ দেখা যাবে না এবং গ্রহণের কোনো কুপ্রভাবও পড়বে না। অর্থাৎ গঙ্গা স্নান, তর্পণ এই সমস্ত শুভ কাজ সব কিছুই করা যাবে। অমাবস্যা তিথি শুরু হবে তার আগের দিন, অর্থাৎ বাংলার 14ই আশ্বিন,
ইংরাজির 1 অক্টোবর মঙ্গলবার রাত্রি 9টা 3 মিনিটের পর থেকে। অমাবস্যার তিথি সমাপ্ত হবে বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরাজির 2রা অক্টোবর 2024 সাল বুধবার রাত্রি 11টা 10 মিনিটে। মহালয়ার দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে বাংলার 15ই আশ্বিন ইংরাজির 2রা অক্টোবর বুধবার সকাল 5টা 32 মিনিটের পর থেকে সন্ধে 7টা 24 মিনিট পর্যন্ত। এছাড়াও তর্পণের শুভ সময় থাকবে বাংলার 15ই আশ্বিন ইংরাজির 2রা অক্টোবর বুধবার সকাল 10টা 13 মিনিটের পর থেকে দুপুর 12টা 21 মিনিট পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।